নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে লোটে মাছ দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একবার দেখলে খুব সহজেই বাড়িতে করে নিতে পারবে। এখানে আমি 500 লোটে মাছ নিয়েছি আর মাছটা কেটে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। অনেক সময় মাছের মধ্যে দেখা যায় রং মাখানো থাকে, মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আর আজকে আমি সাদা লোটে এনেছি, মানে এর মধ্যে কিন্তু একটুও রং ছিল না। এবার এর মধ্যে 2 চামচ আমি পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটা দেখো একদম কিন্তু মিহি করে বাটিনি, এইভাবে একটুখানি একটা বাটা নিয়ে নেবে। আর আজকে আমি সব বাটা কিন্তু পাটায় বেটেছি। 500 মাছের জন্য মাঝারি সাইজে 2টো পেঁয়াজ এইভাবে আমি বেটে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, বড় চামচের হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি। ছোট চামচ হলে কিন্তু ফুলো 1 চামচ জিরের গুঁড়ো নেবেন। প্রয়োজন মতো হলুদ, 4টে কাঁচা পাকা লঙ্কা বাটা। আপনারা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কাটা নিয়ে নেবেন। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। ইচ্ছে করলে এই লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। এখন আমি সব মশলাগুলো একসাথে এইভাবে মাছের সাথে মেখে নেব। অনেকে তো লোটে মাছ অনেকভাবে রান্না করেছে, একবার এইভাবে হাতে মাখা মাছটা রান্না করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি এই মাছটা রান্না করছি। এখানে দেখো সব মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার মাছটা আমি 10 থেকে 15 মিনিট এইভাবে একটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছে, তেলটা দেওয়ার সাথে সাথে দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। এখানে মাঝারি সাইজের একটা আলু কেটে নিয়েছি। আলুটা এরকম মিডিয়াম সাইজ করে নিচ্ছি, খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু সরু করে কাটিনি। এবার এই আলুটা আমি এই তেলের উপরে নিয়ে নিলাম। এবার এখানে আমি সামান্য লবণ নিলাম। লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে ভেজে নেব। লবণটা দেওয়াতে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন কিন্তু আমি হলুদ দেবো না। 2 মিনিট আলুটা ভেজে নিয়েছি। এবার এখানে আমি হলুদ দিয়ে দিলাম, নাহলে আলু ভাজার কালারটা কিন্তু ভালো আসবে না। হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না কিন্তু। আর এখানে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই জায়গায় মেখে রাখা মাছটা এর সাথে আমি নিয়ে নিলাম। থালার মধ্যে অল্প মশলা লেগে আছে, তাই থালাটা ধুয়ে সামান্য জল দেবো, খুব বেশি কিন্তু আমি জল দিইনি। আর এই মাছ রান্না করতে কিন্তু আমি আর জল ব্যবহার করব না। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মিডিয়াম আগুন, মিডিয়াম টু লোয়ে কিন্তু রান্না করতে হবে। এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এখন ঢাকা দেবো না, ঢাকা দিলে এই মাছ কিন্তু একদম গলে যাবে। 2 মিনিট পর চলে আসলাম। আর মাছটা কিন্তু মাঝে সাথে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে। আর আমি এখন একটু আগুনটা একটু জোরে দিয়েছি, আর জোরে আগুনে এবার মাছটা রান্না করে নেব। প্রথমে কিন্তু মিডিয়াম করে রান্না করে নিতে হবে। আর যত কষানো সুন্দর হবে এই লোটে মাছটা খেতে ততটাই ভালো লাগবে। ইচ্ছে করলে তোমরা লোটে মাছটা কিন্তু আস্তেও রাখতে পারো, কিন্তু আমি আজকে ঝুরঝুরে লোটে রান্না করব, কারণ আমার কাছে ঝুরঝুরে লোটেটা খেতে বেশি ভালো লাগে। মাঝে সাঝে নাড়তে নাড়তে দেখো মাছটা কিন্তু একদম ঝুরঝুরে করে নিয়েছে। আর এখন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, মাছটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা দিলাম। যারা ধনেপাতা পছন্দ করে না তারা কিন্তু গরম মশলা দিতে পারে, কিন্তু আমার মনে হয় গরম মশলা থেকে এই মাছে একটু ধনেপাতা দিলে খেতে দুর্দান্ত লাগবে। এখন ধনেপাতাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আজকে আমি যেভাবে এই লোটে মাছটা রান্না করলাম, অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে। আর এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যারা লোটে মাছ পছন্দ করেন না তারাও কিন্তু বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য। আর নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে মাছটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে করলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।